ওং গণপতয়ে নমঃ ওং গণপতয়ে নমঃ ওং গণপতয়ে নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়ো মুদীরয়েৎ। মুখং করতি বাচাং পঙ্গুলঙ্ঘেতি গিরিং যত কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবम्। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানধর্মস্য তদাত্মনং সৃজামহम्। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থয় সম্ভবামি যুগে যুগে। যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের প্রাদুর্ভাব হয়, তখন সাধুদের পরিত্রাণ করার জন্য, পাপীদের বিনাশ করিবার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। শুধু ভক্তবৃন্দ, আজকে আমি গীতার আলোচনা প্রতিদিনের মতো একটা ভিডিও আপলোড করছি। আজকে আলোচনার মূল তত্ত্ব হলো যে কিভাবে বৈদিক সকাম কর্ম আমাদের সাধকদের বুদ্ধিকে বিভ্রান্ত করে, বুদ্ধিকে নাশ করে সর্বনাশের দিকে নিয়ে যায়। হ্যাঁ, আমাদের সনাতনী যারা, সনাতন ধর্মাবলম্বী যারা, আমরা যাদেরকে আমরা হিন্দু বলে সারা পৃথিবীতে পরিচিতি, আমাদের বেদ শাস্ত্র একটা বিশেষ ধর্মগ্রন্থ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ, কিন্তু এই বেদেই কিন্তু আমাদের একটা বুদ্ধিকে নাশ করে আসছে হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে। কারণ বেদ কোনো একজন বিশেষ কোনো ব্যক্তি কিংবা ঈশ্বর থেকে সরাসরি আসেননি। এটি বিভিন্ন ঋষির মাধ্যমে আমাদের ঐশ্বরিক তত্ত্বের বিভিন্ন দিককে তুলে ধরা হয়েছে। বেদের কোনো ঋষির জ্ঞান পরিপূর্ণ ছিল না, তারা একটা বিষয়ের মধ্যে তাদের পারদর্শিতা ছিল, এবং এই জ্ঞানগুলোকে একখানে যোগ করে যখন কেউ যোগশাস্ত্র যোগী হতে যায়, সেখানে তারা যোগ সাধনায় ব্যর্থ হয়। পরে দেখা যায় যে আমাদের ভারতীয় সন্ন্যাসীরা সব কিছু ত্যাগ করে বনে জঙ্গলে চলে যায় ঈশ্বর সাধনা করার জন্য। তারা স্ত্রী ত্যাগ করে, পুত্র ত্যাগ করে, সন্তান ত্যাগ করে, বাড়ি ত্যাগ করে, ব্যবসা বাণিজ্য ত্যাগ করে, কৃষিকাজ ত্যাগ করে, তাদের যে কর্তব্য কর্ম সবকিছু ত্যাগ করে, তারপর না খেয়ে খেয়ে তার দেহটাকে ত্যাগ করে করে সবকিছু করে আত্মাতে নির্বাণ লাভ করে। এটা একটা বিশ্রী রকমের অবস্থা, কিন্তু এগুলো কোনো শাস্ত্রের কোনো কথা নয়। তেমনি ভাবে যারা সংসারে থেকে, যারা গৃহস্থ, যারা সকাম কর্মী, এই সংসার ভোগ করতে চায়, তাদেরও একটা সমস্যা আছে। তারা ভোগ করতে গিয়ে স্বার্থপরতা এবং নিচুতার পরিচয় দেয়, এবং তারা ঈশ্বর সাধনায় ব্যর্থ হয়ে বারবার পুনর্জন্মের অধীন হয়। গীতার নবম অধ্যায় ভগবান বলেছেন, ত্রিবেদগামীগণ আমাকে না পেয়ে মৃত্যুময় সংসারে বারবার ফিরিয়া আসে। মানে বৈদিক ধর্মাবলম্বী যারা, হয় তাদের পুনর্জন্ম, যারা সকাম কর্ম করবে, নতুবা যারা জ্ঞানকাণ্ডের পথে ধ্যান প্রাণায়ামকে আশ্রয় করেছেন, তারা ঈশ্বরের নির্বাণ লাভ করেন। এবং ঈশ্বর সম্পর্কে তাদের কোনো ধ্যান ধারণা থাকে না, অধিকাংশই তাদের ঈশ্বর সম্বন্ধে কোনো জ্ঞান হয় না। এই জন্য তারা নাস্তিক হয়ে যায়, এবং তারা বলে বসবে যে আমি ঈশ্বর ফিশ্বর কিছুই দেখি নাই। যারা বৌদ্ধ রিলিজিয়ন সম্পর্কে জানে, তারা জানে যে, অনেকেই জানবেন যে তারা কিন্তু ঈশ্বরে বিশ্বাস করে না, তারা নাস্তিক। কারণ একটাই, যে ধ্যান করে কখনো ঈশ্বরকে জানা যায় না। ঈশ্বর সৃষ্টিকর্তা, জীব সৃষ্টি করে তার মনের যে স্বাধীনতা সেই জীবকে দিয়েছে, তার মনের ভিতর ঈশ্বর বাস করে না। হ্যাঁ, ভগবানের বিভূতি একটা বিভূতি হলো তার মন, সেটা মনটা তার বিভূতি, কিন্তু মনের মধ্যে ঈশ্বর বাস করেন না। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। তাই বলছি যে আমাদের বুদ্ধির অভাবে আজকে ভারত বলেন, ভারতের যে হিন্দুরা আজকে সাফারার, মানে তারা ভোগ করছে, বিশেষ করে ভারতের মধ্যেও ভোগ করছে, এবং ভারতের বাইরে যারা, কথায় ধরুন বাংলাদেশে হিন্দুরা প্রতিনিয়ত মার খাচ্ছে, এই খাচ্ছে। কারণ কি? তারা বৈদিক ধর্মাবলম্বী, তারা শাস্ত্রকে বোঝে নাই, শাস্ত্রকে উপলব্ধি করতে পারে নাই, শাস্ত্রের নিয়ম মেনে চলতে পারে নাই, তাদের কোনো ডিফেন্স নাই, তারা পদে পদে মার খেয়ে আসছে, এখনো খাচ্ছে। এবং আমাদের যত ভারতবর্ষের যত গুরু আছে, যত আশ্রম আছে, যত সংঘ আছে, তারা কিন্তু বৈদিক ধর্মকেই প্রচার করে। যেমন যারা কিনা গীতার ব্যাখ্যা দেয়, বৈদিক ভাবে গীতার ব্যাখ্যা দেয়, বেদের মাধ্যমে বৈদিক দৃষ্টিকোণ থেকে গীতার ব্যাখ্যা, যারা কিনা কৃষ্ণ ভাবনা অমৃতময় সংঘ খুলেছেন, তারা ওই বৈদিক ধর্মের কথা বলে। তারা বলবে ভাগবত হলো পঞ্চম পঞ্চম বেদ। কিন্তু গীতা শ্রীকৃষ্ণের মুখ মানে গীতা হলো, গীতার জ্ঞান হলো চিন্ময় স্তরের। বেদ সমূহ হলো ত্রিগুণাত্মক, অর্থাৎ বেদের তিনটি গুণের কথা আলোচনা করা আছে: সাত্ত্বিক গুণ, রাজসিক গুণ এবং তামসিক গুণ, সত্য, রজ এবং তমগুণ। এবং যে সাধক
যে গুণের সাধনা করবে, বেদ অনুযায়ী যে কেউ তার সত্য গুণের সাধনা করতে পারে, রজগুণের সাধনা করতে পারে, তমগুণের সাধনা করতে পারে, কিন্তু সে সেই গুণের অধীন হয়ে যাবে। হ্যাঁ, যেমন কিনা আমাদের ভারতের মানুষ দেখা যায় খুব সাত্ত্বিক প্রকৃতির, সারা সত্য কথা বলে, কি ভালো আচরণ করে, খুব ঠান্ডা হয়ে শীতলতার সাথে কথা বলবে, সুধী ভক্তবিন্দু আপনারা এসেছেন, আসুন বসুন, টেনে টেনে কথা বলবে, মানে এরা হলো সাত্ত্বিক প্রকৃতির ব্রাহ্মণ। যদিও তাদের আচার আচরণ সাত্ত্বিক মনে হয়, কিন্তু তাদের সাত্ত্বিকতার অন্তরে লুকিয়ে আছে এক বিরাট বিরাট তামসিক ভাব। কারণ কি, তাদের মধ্যে ভীরুতা, কাপুরুষতা কাজ করে। তারা বাস্তবে অনেক সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা কথা বলতে পারে, কিন্তু কাজের সময় কিন্তু তারা কাপুরুষ এবং ভীরুতার পরিচয় দেয়, এবং সমস্যা বিপদ দেখলে তারা পালিয়ে যায়। হ্যাঁ, তারা কেটে পড়ে, সেখানে আর নাই। তারা শুধু মুখ দিয়ে কথা বলবে, কাজের সময় তাদেরকে খুঁজে পাওয়া যাবে না, তারা কোনো কাজের লোক নয়। ভারতীয়রা, বিশেষ করে হিন্দুরা কর্মবিমুখ জাতি। তাদের আধ্যাত্মিকতার সাধনার মূল তত্ত্বেই রয়েছে কিভাবে কর্ম থেকে পালিয়ে যায়, কিভাবে অলসতাকে প্রশ্রয় দেওয়া যায়। সেখানে একটা আমাদের দেশে একটা প্রতিষ্ঠান আছে, আমি তাদের নামও মুখে নিতে ঘৃণা করি, কারণ এতই ঘৃণা লাগে যে তার নাম মুখে উচ্চারণ করলে, জিহ্বা উচ্চারণ করলে আমার দেহটা অশুদ্ধ হয়। কিন্তু যারা বুদ্ধিমান জ্ঞানী, তারা কথায় বুঝে ফেলবেন, তারা বের করে ফেলবেন এই সংগঠনটাকে। এবং এরা কি করে, মাংস খাওয়া, মাছ খাওয়াকে তারা প্রশ্রয় দেয়, মাংস খাওয়াকে প্রশ্রয় দেয় তারা। তো এই সংগঠনটা, সন্ন্যাসীরা ভোরবেলায়, বিশেষ করে মাঘ মাসের শীতে, তারা প্রস্রাব যদি আসে তাদের বিছানার থেকে, তারা লেপের থেকে বাইরে হয়ে প্রস্রাব পর্যন্ত তারা করতে যায় না, প্রস্রাব আটকায় তারা শুয়ে থাকে। হ্যাঁ, বিছানার মধ্যে, এত অলস প্রকৃতির তারা। এবং ওই বিছানা থেকে নেমে যায় প্রস্রাব করতে যাবে, গিয়ে একটু হালকা করে শরীরটাকে ঘুমোতে যাবে, সেই শক্তি তাদের মধ্যে নেই। তারা ওইটা নিয়ে দ্বন্দ্ব করে, সংঘাত করে, এবং ঘন্টার পর ঘন্টা এসে লেপ লেপ মুড়ে বসে থাকবে তারা। এই ধরনের সন্ন্যাসীরা, এরা এতটাই কর্মবিমুখ। কারণ এদের যে গুরু, উনারা শিক্ষা দিয়েছেন, তারা বলে গেছেন যে দেখো, যে ভগবানের ভক্ত, তাকে কাজ করতে হয় না, তাকে ভগবান সব করে দেয়। বলবে যে যখন কিনা একজন নারী, কি বলে, নারী যখন গর্ভবতী হন, তার শাশুড়ি বেশি কাজ করেন, আর যখন কিনা তার ডেলিভারি হবে, তার তো কোনো কাজই করতে হবে না। চিন্তা করুন, যখন একটা নারী প্রসব বেদনা হয়, তিনি কি সুখে আছেন কাজকর্ম না করে? কি পাগলের প্রলাপ তারা বকে গেছে, যে যখন কিনা তার ডেলিভারি হবে, মানে বাচ্চা সন্তান প্রসব করবে, তখন তো তার কোনো কাজই করতে হয় না, তার শাশুড়ি সব কাজ করে দেয়। আরে বাবা, তুমি কাজ ফাঁকি দিয়ে বসে থাকবা, কি আনন্দ! তোমার প্রসব বেদনা কি খুব আনন্দদায়ক জিনিস? এই মূর্খরা আমাদের ধর্মটাকে কুক্ষিগত করে, তারা স্বামী পরমাংশ হয়ে আমাদের হিন্দুদেরকে পথ প্রদর্শন করেছেন। এ কারণেই যখন বাংলাদেশের হিন্দু বাড়িতে আগুন লাগলো, মারপিট হচ্ছে, এই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, যে ধরে পিটাচ্ছে ওদেরকে, সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, আগুন দিচ্ছে, তখন আর ছোট্ট হিন্দু মেয়ে কান্না করে বলছে, হায় ভগবান, কেন এমন হয়? এই ভিডিওটা আপনার ইন্টারনেটে, ইউটিউবে যদি দেখেন, বাংলাদেশ সংখ্যালঘুদের উপর নির্যাতন, এই ভিডিওটা পেয়ে যাবেন। ছোট্ট একটা বাচ্চা মেয়ে, সম্ভবত 8 থেকে 10 কি 12 বছর একটা মেয়ে, বলছে, হায় ভগবান, কেন এমন হয়? হ্যাঁ, ভগবান কেন এমন হয়? কারণ আমরা তো ভগবানের পূজা করি না। আমাদের মন্দিরে গেলে এই বদমাস গুরুদের, এই মহাপুরুষদেরকে, এই তথাকথিত স্বামীজিদেরকে মূর্তি বানিয়ে তাদের প্রতিদিন আমরা থালা ভর্তি ভোগ তৈরি করে দেই, খেতে দেই তাদেরকে। তারা এই বদমাইশরা কি করেছে? এই বদমাইশরা করেছে যারা আমাদের মন্দির ভাঙ্গে, যারা আমাদের মাকে ধর্ষণ করে, যারা আমাদের বোনকে ধর্ষণ করে, যারা ছুরি দিয়ে, তলোয়ার দিয়ে আমার জমি জমা, অর্থ সম্পদ, যারা আমাদেরকে কেড়ে নিয়েছে, আমাদের কাছে আমাদের দেশ দখল করছে, তাদেরকে তারা প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে, এই অসুরদেরকে। হ্যাঁ, কারণ আমি বলে দিলাম যে তথাকথিত বৈদিক ধর্মাবলম্বী যারা সাত্ত্বিক গুণের কথা বলে, সাত্ত্বিক ভাব নিয়ে চলে, সুন্দর সুন্দর মিষ্টি কথা বলে, বাস্তবে তাদের কর্ম কিন্তু বিষাক্ত, পাপজনক। এবং এখন আরো যুক্ত হয়েছে তথাকথিত হরিনাম কীর্তনধারী, তারা হরিনাম কৃষ্ণ পাঠ করেন। তারা ভাবেন যে হরিবোল হরিবোল করে, হরে কৃষ্ণ করে এই সংসার সমুদ্র পার হবেন। কিন্তু শাস্ত্র কিন্তু কখনোই বলে নাই। ভগবান গীতায় বলেছেন যে প্রকৃতির গুণকর্ম অনুসারে আমি 4টি বর্ণ সৃষ্টি করিয়াছি। হ্যাঁ, সে 4টি বর্ণ কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। যে ক্ষত্রিয় সে যুদ্ধ করবে,
অহিংসা পরম ধর্ম, কিন্তু জগৎকে রক্ষা করার জন্য হিংসা করারও প্রয়োজন আছে। হিংসা হলো ক্ষত্রিয়ের ধর্ম। জগৎকে শান্তি, শৃঙ্খলা, ধর্মকে স্থাপিত করার জন্য ক্ষত্রিয় যারা, তাদেরকে অস্ত্র হাতে নিতে হয়, যুদ্ধ করতে হয়। যুদ্ধ না করে সমাজে কখনো ধর্ম প্রতিষ্ঠা করা যায় না। গীতার কথা, ধর্মযুদ্ধই ক্ষত্রিয়ের কর্তব্য। কিন্তু তারা বলছে যে কলিযুগে আর কিছু নাই, শুধু হরিনাম হরিনাম করো। কই, এখন তো সেই হরিনাম শোনা যায় না তেমন একটা। এখন আর রাধার ভাবে কৃষ্ণকে ডাকা নয়, এখন তারা বলছে যে আমরা দ্রৌপদীর ভাবে কৃষ্ণকে ডাকবো। দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হচ্ছিল, তখন পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, সেখানকার রাজা ধৃতরাষ্ট্র, তার পঞ্চস্বামী, কেউ তাকে রক্ষা করতে আসেনি। দ্রৌপদী যখন সবকিছু ছেড়ে দুই হাত তুলে কৃষ্ণকে ডাকছিলেন, তখন কৃষ্ণ তার ডাকে সাড়া দিলেন এবং তাকে লজ্জা সংবরণ করলেন। হ্যাঁ, কথাটা শুনেই খুব ভালো লাগলো। আজকে আর তোমরা বৃন্দাবনেশ্বরী রাধা রানীর ভাবে কৃষ্ণকে ডাকছো না। বৃন্দাবন থেকে বের হয়ে এখন কুরুক্ষেত্রে চলে এসেছো, তাও দ্রৌপদীর ভাব নিয়ে। কিন্তু কেন পারো না? দ্রৌপদী কেন? দ্রৌপদী একজন রমণী ছিল, নারী ছিল। পুরুষের মতো হয়ে, নিজের মধ্যে পুরুষত্বকে জাগিয়ে অর্জুনের মতো ধনুর্ধর হয়ে তোমরা কৃষ্ণের শরণাপন্ন হও না কেন? এখন কেন দ্রৌপদীর ভাবে কৃষ্ণকে ডাকতে হবে? কেন? দ্রৌপদী নারী, এই সমাজে ধর্ম প্রতিষ্ঠা, সে তার লজ্জা সংবরণ করার জন্য কৃষ্ণকে ডেকেছিল, কিন্তু সমাজে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য কৃষ্ণকে ডাকেনি। সমাজের মধ্যে নিয়ন্ত্রণ আনার জন্য কৃষ্ণকে ডাকেনি। হ্যাঁ, সমাজকে নিয়ন্ত্রণ আনার জন্য, সমাজে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য, সমাজে প্রভুত্ব করার জন্য ক্ষত্রিয়ের প্রয়োজন রয়েছে। আর সেই ক্ষত্রিয়, প্রকৃত ক্ষত্রিয় যে অর্জুনের মতো ধনুর্ধর হবে এবং ভগবান শ্রীকৃষ্ণকে তার জীবন রথের সারথি হিসেবে মেনে নিবে। একজন পুরুষ মতো আচরণ করে সে ভগবানের শরণ হবে। নারীর মতো একটা ভাব নিয়ে কেন তোমাকে ডাকতে হবে? কেন আমাদের তথাকথিত প্রতিষ্ঠানগুলো শিক্ষা দেয় আমরা রাধার ভাবে কৃষ্ণকে ডাকি, এখন আবার দ্রৌপদীর ভাবে আমরা কৃষ্ণকে ডাকি? এই উচ্ছৃঙ্খলতা জানবেন যদি আপনার সূক্ষ্মভাবে আমাদের ধর্ম শাস্ত্রগুলা নিয়ে অধ্যয়ন করেন, দেখবেন যে এদের চিন্তা চেতনা, এদের যে বুদ্ধি জ্ঞান, এটা একটা বিভ্রান্তকর। কারণ এটা শিক্ষা দেয় যে আমাদের সমাজে, এই পৃথিবীতে, এই সৃষ্টিতে কোনো পুরুষ নাই, সবাই নারী, শ্রীকৃষ্ণ একমাত্র পুরুষ। কতটা বাজে একটা শিক্ষা, বাজে একটা জ্ঞান, বাজে একটা বুদ্ধি আমাদের মস্তিষ্কটাকে নষ্ট করে দিয়েছে। এবং এই বদমাইশটাই হলো আমাদের বড় বড় মহাপ্রভু, বদমাইশটাই হলো আমাদের বড় বড় গুরু। তাদের চরণে আমরা প্রণাম দেই, তাদেরকে আমাদের মন্দিরে বসে পূজা করি, কিন্তু এরাই তো আমাদের মস্তিষ্ককে নষ্ট করে দিয়েছে। গীতার 2য় অধ্যায় ভগবান বলেছেন যে বেদ সমূহ ত্রিগুণাত্মক। হ্যাঁ, বেদে বৈদিক কর্ম করে কারো ঈশ্বরে মন স্থির হয় না। সকম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট। যারা বৈদিক ধর্মাবলম্বী, যারা বেদের উপাসনা করে, হ্যাঁ, তারা কিছু একটা লাভ করতে পারে। তারা উচ্চকুলে জন্ম কিংবা বিশেষ কিছু জিনিস জীবনে অর্জন করতে পারে, কিন্তু তারা জন্মান্তরে ভগবানকে না পেয়ে মৃত্যুময় সংসারে বারবার ফিরে আসে। হ্যাঁ, তাই ভগবান অর্জুনকে শিক্ষা দিয়েছেন, হে অর্জুন, তুমি কিভাবে কি পাইবে বা রক্ষা করিবে, তা সবকিছু ছাড়িয়া তুমি আত্মবান হও। সুখ দুঃখের দ্বারা কখনোই বিচলিত হইও না। সুখ দুঃখের দ্বারা সর্বস্থান জলে প্লাবিত হইলে যেমন বৃহৎ জলাশয়ের প্রয়োজন নাই, তেমনি তত্ত্বজ্ঞানী ব্যক্তির বেদেও প্রয়োজন। অর্থাৎ কিনা, আমাদের মধ্যে তত্ত্বজ্ঞান, আত্মজ্ঞান, ঈশ্বর জ্ঞান আসলে বেদ শাস্ত্রের তেমন কোনো প্রয়োজন নেই বললেই চলে। মানে আমাদের তত্ত্বজ্ঞানের পরিমাণ, আধিক্য এতটাই বেশি যে আমরা যে অর্জন করি সেই জ্ঞানটাকে, তাহলে মনে রাখবেন যে বেদ শাস্ত্রের যে জ্ঞান, সেটা নগণ্য জ্ঞান, ক্ষুদ্র জ্ঞান। কিন্তু হিন্দুদের মধ্যে আমাদের সনাতনী যারা, এরা বেদ শাস্ত্র নিয়ে এতটাই যে মাতামাতি, ফালাফালি, ছালাছালি করেন, মানে কিভাবে যে তাদের ধারণা যে বেদ বেদ বেদ, বৈদিক শাস্ত্র একদিকে কৃষ্ণ ভাবনা অমৃতময়ের কথা বলছেন, আবার এদিকে ভেদিক লিটারেচার। কিন্তু গীতা তারা পড়ে, গীতা কৃষ্ণের কথা বলে, কিন্তু ভগবত গীতার কথা বলেন না। তারা বলেন গীতাটা কি নিম্ন শ্রেণীর মানুষের জন্য। হ্যাঁ, গীতা হলো এসএসসি লেভেলের জন্য, আর কি ভগবতম যেটাকে বলে পঞ্চম বেদ, সেটা হলো গ্রাজুয়েট লেভেলের জন্য। আর কিনা আমাদের হরে কৃষ্ণ মন্ত্র, ওটা হলো পিএইচডি লেভেলের জন্য। পিএইচডি, কি কথা!
সেই হরে কৃষ্ণ মন্ত্রের যে আন্দোলনকারীর উদ্যোক্তা তিনি ছিলেন বেদের পণ্ডিত। কিন্তু গীতায় কি বলছেন ভগবান? সর্বস্থান জলে প্লাবিত হইলে যেমন ক্ষুদ্র জলাশয়ের প্রয়োজন নেই, তত্ত্বজ্ঞানী ব্যক্তির বেদও সেই প্রয়োজন নেই। আজকে সেই বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী তাকে তারা টাইমস করে নিয়ে আসে, বলে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী। বাংলাদেশে যখন সংখ্যালঘু নির্যাতন হয়, ওই রাধারানীর গায়ের রং তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, গৌরবর্ণের কি ধরনের কি ব্যাখ্যা দেয় তার গায়ের রং নিয়ে আলোচনা করে। আরে বাবা, রাধারানীর গায়ের রং তোমার বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন কিভাবে বন্ধ করবে? করবে না। সেই মন্ত্রের মধ্যে কোনো শক্তি নেই, পাওয়ার নাই, ক্ষমতা নাই যে আমাদের দেশের যে যা ঘটছে, পৃথিবীতে যা ঘটছে সেটা একটা অন্য তত্ত্ব। শ্রীমতী রাধার সঙ্গে শ্রীকৃষ্ণের প্রেম কাহিনী, প্রেম তত্ত্বটা অন্য তত্ত্ব, সেটা কুরুক্ষেত্রে কখনো খাটে না। এখন তারা সেই বৃন্দাবন থেকে কুরুক্ষেত্রের দিকে যাত্রা করছে। তারা বলছে না, আমরা এখন দ্রৌপদীর ভাব নিয়ে কৃষ্ণকে ডাকবো। কেন রে বাবা দ্রৌপদীর ভাব নিয়ে কৃষ্ণকে ডাকবে? তুমি তো পুরুষ মানুষ, পুরুষের মতো আচরণ করো না কেন? হিজড়ার মতো আচরণ করো কেন? হ্যাঁ, তুমি যদি পুরুষ হও, পুরুষের মতো আচরণ করো। কিভাবে অর্জুন হবে? অর্জুনের মতো সারথি হয়ে ভগবানের শরণাপন্ন হও। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে দুর্যোধনও শ্রীকৃষ্ণের কাছে এসেছিলেন, অর্জুনও শ্রীকৃষ্ণের কাছে এসেছিলেন। ভগবান বলেছিলেন, হে অর্জুন, সব দিকে আমার শক্তি, সকল সৈন্য সামন্ত থাকবে, আমার শক্তি থাকবে, আরেকদিকে আমি থাকবো, তুমি কাকে চাও? অর্জুন বলেছিলেন, হে ভগবান, তুমি তো আমার জীবন রথের সারথি, আমি তোমাকেই চাই। তখন দুর্যোধন অহংকার করে হেসে বলেছিল, কত বড় একটা বোকা, এত সৈন্য সামন্ত শক্তি রেখে সে একজন মানুষকে চায় তার পক্ষে সারথি হিসেবে। যুদ্ধক্ষেত্রে এসে দুর্যোধন তার গুরুকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছিলেন যে দুই পক্ষের মধ্যেই বড় বড় যোদ্ধা রয়েছে, তবে তাদের সৈন্য সামন্ত শক্তি অনেক বড়, সংখ্যায় অপরিমিত, পাণ্ডবরা সংখ্যায় সীমিত। তার ধারণা ছিল শক্তি দিয়ে, এই বল দিয়ে, বুদ্ধি দিয়ে, তার শক্তি দিয়ে, তার একমাত্র শক্তি দিয়ে সেই যুদ্ধে জয়লাভ করবে। কিন্তু আমরা জানি ধর্ম ছিল পাণ্ডবদের সঙ্গে, ভগবান শ্রীকৃষ্ণ ছিল অর্জুনের সারথি, তাই যুদ্ধে জয় হয়েছিল পাণ্ডবদের, কৌরবরা পরাজিত হয়েছিল। এই জীবন যুদ্ধে আজকে আমরা যে বিভিন্ন দিক দিয়ে সমস্যাগ্রস্ত হয়েছে হিন্দু সম্প্রদায় সারা পৃথিবীতে, তারা আজকে বলছে যে সব হিন্দু ঐক্যবদ্ধ হও, অমুক হও, তমুক হও, এটা সেটা, এগুলো দিয়ে কিছু হবে না হিন্দুদের। কারণ ঐক্যবদ্ধ মানে কি? একটা শক্তি মানুষকে যুদ্ধক্ষেত্রে একটা অস্ত্র হিসেবে কাজ করে, কিন্তু শুধু শক্তি দিয়ে যুদ্ধে জয়লাভ করা যায় না। শক্তির সঙ্গে প্রয়োজন রয়েছে প্রযুক্তি, কৌশল, কলা কৌশল। এখানে ঈশ্বরের প্রতি ভক্তি না থাকলে, আমাদের আত্মজ্ঞান না থাকলে, আমাদের ঈশ্বর জ্ঞান না থাকলে, আমাদের শিল্প সম্বন্ধে জ্ঞান না থাকলে এই জীবন যুদ্ধে আমরা জয়লাভ করতে পারবো না। তাই আমার এই চ্যানেলের উদ্দেশ্য হলো মানুষের মধ্যে আধ্যাত্মিক জ্ঞানকে জাগ্রত করা এবং তাদেরকে সঠিক পথের নির্দেশনা দেওয়া। যারা প্রকৃত সত্যের সন্ধানী, যারা ঈশ্বরকে জানতে চায়, ঈশ্বরকে সাধনা করতে চায়, শ্রীকৃষ্ণের চরণে মাথা রেখে তাকে জীবনরথের সারথি হিসেবে নিয়ে জীবন যুদ্ধে জয়লাভ করতে চায়, তাদের জন্য এই চ্যানেল করা হয়েছে। এখানে আমার কোনো ফানানো কোনো কথা নাই। আমি শাস্ত্রের কথা বলি, আমার জীবনের সঙ্গে আমি জীবন দিয়ে যেসব জ্ঞান প্রয়োগ করে আমি জীবনে জয়লাভ করেছি, বিজয় লাভ করেছি, আমার জীবনকে সুন্দর করেছি, আমি সেটাই মানুষের সঙ্গে শেয়ার করতে এসেছি। আশা করি আপনারা এগুলা ভালো দৃষ্টিকোণ থেকে নেবেন। গীতায় ভগবান করে বলেছেন যে অর্জুন, বেদে সকাম কর্ম করা ছাড়া আর অন্য কোনো কর্ম নাই। বৈদিক কর্ম করিয়া কারো মন কখনো ঈশ্বরে স্থির হয় না। বিষয়ের চিন্তা করিতে করিতে আসক্তি জন্মে, আসক্তি এর থেকে কামনা জন্মে, কামনা বাধাপ্রাপ্ত হইলে ক্রোধ, ক্রোধের থেকে মোহ সৃষ্টি, মোহ থেকে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশে সর্বনাশ হয়। অর্থাৎ কিনা আমাদের বৈদিক ধর্ম যেটার কথা বলি, বৈদিক ধর্মই কিন্তু আমাদের বুদ্ধি নাশের একমাত্র কারণ। মনে রাখবেন, আমাদের বৈদিক ধর্মটা এমন একটা ধর্ম, বৈদিক তত্ত্ব শুধু আমরা মন্ত্র পাঠ করি আর একই জিনিস বারবার রিপিট করি। এক জিনিস, সে শ্রী রামের মন্ত্র হোক, শ্রী মা লক্ষ্মীর মন্ত্র হোক, মানে এটা একটা আচার আনুষ্ঠানিকতা। আমাদের ধর্মের মধ্যে আচার আনুষ্ঠানিকতাটা হয়েছে খুবই বেশি। আচার আনুষ্ঠানিকতা যেটা, সেটার প্রয়োজন রয়েছে, কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নাই। আমরা মন্দিরে যাই, একই জিনিস বারবার করি, ওই একই হনুমান চল্লিশা, ওই একই মন্ত্র পাঠ, ওই একই শঙ্খধ্বনি দেওয়া, ওই একই কি বলে ভজন করা, আরতি করা,
কিন্তু আমাদেরকে জ্ঞান চর্চা করা, আমাদের দর্শন তত্ত্ব নিয়ে কথা বলা, আমাদের সমসাময়িক ঘটনার সঙ্গে আমাদের শাস্ত্রের জ্ঞানকে সংযুক্ত করা, এগুলো নিয়ে পর্যালোচনা করা, এসবের প্রয়োজন রয়েছে। আর এই যুগে তো এমনই হয়েছে যে এক মন্ত্র দিয়া ছাড়া সারা জিন্দেগি কাটাতে চায়। কই তাদের জিন্দেগি তো কাটছে না। এখন তো বোঝাই যাচ্ছে তথাকথিত তাদের ব্রহ্মচারীদেরকে জেলে ঢুকাচ্ছে। আর জেলে ঢুকলে তারা, তুমি যে হরে কৃষ্ণ মন্ত্রে বিশ্বাস করো, জেলের ভিতরে হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করা যায়, জেলের বাইরেও তো হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করা যায়। এখন তাহলে তোমার অসুবিধা কেন? কোথায় অসুবিধা তোমার? জেলে ঢোকা মানে কি তুমি নিশ্চয় নরকে ঢুকেছো? কি তাই না? তাহলে জেল থেকে মুক্তির জন্য মানুষ দাবি করতেছে কেন? মানুষ তো মুক্তির দাবি করে যখন নরকে যায়, যখন দুঃখ যন্ত্রণা কষ্ট থেকে মুক্তি পেতে চায়। কখনো কেউ স্বর্গ থেকে, যে স্বর্গ লাভ করে সেখান থেকে মুক্তি কামনা করে না। আজকে যেসব তোমাদের সাধু সন্ন্যাসী ব্রহ্মচারী যাদেরকে প্রভু বলে সম্বোধন করো, জেলে গেলে তাদের মুক্তি নিয়ে আন্দোলন করতেছেন না, তিনি কি জেলে গেছেন? মানে তিনি নরকে গিয়েছেন। আর নরকে যাওয়া মানে কি? তার মন্ত্র পাঠ করার ফলে সে নরকে গেল। কি কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ, এই মন্ত্রের যে গতি আপনাকে নরকেই নিয়ে যাবে। এই মন্ত্র আপনার কোনো মুক্তি আনবে না। যারা এই মন্ত্রে বিশ্বাস করে যে মন্ত্রগুলো আপনাদের উপকার করছে, কিন্তু গীতা সুস্পষ্টভাবে বলেছে যে মন্ত্র, আমি ঔষধ, আমি অগ্নি, আমি হোম দ্রব্যাদি। এই কথা ভগবান নবম অধ্যায় বলছে। মানে হে অর্জুন, তোমার মন্ত্রের কোনো প্রয়োজন নেই, তুমি আমার শরণাপন্ন হও। আমি মন্ত্র, আমি ঔষধ। তোমার কোনো ঔষধ খাওয়ার প্রয়োজন নেই। তুমি অসুস্থ হয়েছো, তুমি রোগগ্রস্ত হয়েছো, তোমার ওষুধের প্রয়োজন নেই। তুমি আমার শরণাপন্ন, নিষ্কাম কর্ম করো। নিষ্কাম কর্মের মধ্যে তুমি তোমার রোগ ব্যাধি সেরে যাবে। আমরা যারা বৈদিক ধর্মাবলম্বী, আমরা মন্ত্রে বিশ্বাস করি, যন্ত্র মন্ত্র তন্ত্র, এত মন্ত্র নিয়ে বিশ্বাস করি, এত মন্ত্র পাঠ করি ঘন্টার পর ঘন্টা। আমি বৈদিক ধর্মের সম্পূর্ণ বিরোধী নই। বৈদিক ধর্ম আমাদের সামান্য পরিমাণে আমাদের জীবনে থাকবে। আমাদের বিবাহ, আমাদের অন্নপ্রাশন, বিভিন্ন ক্ষেত্রে আমরা বৈদিক ধর্ম মেনে চলি। অতএব গীতা কখনো বলে নেই যে বৈদিক ধর্মকে একেবারে ছেড়ে দিতে হবে, এটা বলেনি কখনো। বেদের কিছুটা প্রয়োজন রয়েছে। তা আমি এই ভিডিওতে আবারও বলছি যে হ্যাঁ, মন্ত্র পাঠ আপনারা করতে পারেন। যেন আমিও 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট দিনে মন্ত্র পাঠ করি, বিভিন্ন মন্ত্র, বিভিন্ন দেবতার মন্ত্র। কোনো সময় কোনো যদি বিশেষ কোনো দেবতা থাকে তার মন্ত্র আমি হয়তো ঘন্টার পর ঘন্টা পাঠ করব, হয়তো 1 মাস, দেড় মাস, 2 মাস সে মন্ত্রের সিদ্ধি লাভ করার জন্য। এমন না যে আমি সারাদিন খালি সারা জীবন ধরে এক মন্ত্রই পাঠ করে যাব। এটা একটা নিছক বোকামি ছাড়া কিছুই না একটা। হ্যাঁ, আমাদের শাস্ত্রকে, আমাদের ধর্মকে তত্ত্বগতভাবে বুঝতে হবে। তত্ত্ব ধর্মটা আমাদের কি বলতেছে, কি বুঝাতে যাচ্ছে। এই ধর্মের মানদণ্ডকে মানুষ নষ্ট করে ফেলেছে যারা। হ্যাঁ, আর এখন হয়েছে কিছু মানুষ এত যে নির্বোধ, এত যে বোকা। কারণ এই যে নিউ ইয়র্ক শহরে থাকে, এখানে একজন ডাক্তার ছিল, সে ভাবতো কি সে না জানি কত বড় বুদ্ধিমান। হ্যাঁ, মানে কেন আমি তার বিষয় বেশি বলতে চাই না। সে একজন গুরু ধরছে, ওই কিছু প্রাণায়াম শিখাইছে, তাকে ধ্যান করছে। হ্যাঁ, প্রাণায়াম ধ্যান করলে আনন্দ পাওয়া যায়, কিন্তু প্রাণায়াম ধ্যানে কি হয়? মানুষের তো যারা সাধনা করবে তারা তো নির্বাণ লাভ করে। ওই পথে আমার যাওয়ার দরকারটা কি? আমি প্রাণায়াম ধ্যান আমি নিজে করতে পারি। হ্যাঁ, এবং তিনি কিছু রিচুয়ালিজম পালন করেন, যেগুলো আমাদের ধর্মকে, তারা একটা বিশেষ সেক্ট তৈরি করছে। বিভিন্ন আমাদের সেক্ট আছে, যেমন সব্যা, বৈষ্ণব, শাক্ত, তারপর আরো অনেক, এগুলোর নামও আমি মুখে নিতে চাই না। এরা আমাদের ধর্মটাকে নষ্ট করে দিয়ে গেছে একেবারে। আমাদের ধর্ম কোনো সেক্রেটারিয়ান রিলিজন না, এটা কোনো ধর্ম, প্রথমত রিলিজন না, এখানে কোনো সেক্ট থাকতে পারে না। যারা সাধক, সে ব্রহ্মারও সাধনা করবে, সে বিষ্ণুর সাধনা করবে, সে শিবেরও সাধনা করবে, সে শক্তির সাধনা করবে। হ্যাঁ, তার সাধনার পূর্ণতা আনার জন্য সেখানে কেউ বলতে পারে না যে আমি একজন শাক্ত, কিংবা আমি একজন বৈষ্ণব, কি আমি একজন শৈব শিবের উপাসক। এগুলো একটা মিথ্যাচার, এগুলো সম্পূর্ণ মিথ্যাচার। কারণ আমরা যে ঈশ্বরকে তত্ত্ব তো জানতে চাই, ঈশ্বরের 3টা বিভাগ, সেটা ব্রহ্মা, বিষ্ণু, শিব। ঈশ্বরকে কখনো পরিপূর্ণভাবে জানা যায় না যদি ব্রহ্ম তত্ত্ব সম্বন্ধে জ্ঞান না আসে, বিষ্ণু তত্ত্ব সম্বন্ধে জ্ঞান না আসে, শিব তত্ত্ব সম্বন্ধে কোনো জ্ঞান না আসে। যে সাধক সে সবগুলো সাধনা ঠিকভাবে করবে। হ্যাঁ, আমরা যখন ছাত্র হয়ে স্কুলে পড়াশোনা করি, একটা সাবজেক্ট নিয়ে শুধু পড়াশোনা করি না, বিভিন্ন সাবজেক্ট থাকে, এক্সপোজার থাকে। কোনো সাবজেক্ট একটু কনসেন্ট্রেশন, ফোকাস বেশি থাকতে পারে, তাই বলে সে অন্য সাবজেক্ট পড়বে না। এটা একটা ভুল ধারণা, একটা ভ্রান্ত ধারণা। আমি শুধু এটুকুই বলতে চাই যে আমাদের এই যে ধর্ম এনলাইটমেন্ট স্কুল তৈরি করা হয়েছে আমাদের সনাতন ধর্মকে ফিরিয়ে আনার জন্য। আমাদের ধর্মটাকে রসাতলে গেছে। আমাদের ধর্মে আমাদের যে অবস্থা, আমরা হলাম এই পৃথিবীর আদি জাতি, এই পৃথিবীকে আমরাই শাসন করেছি, কিন্তু আমরা এখন শাসিত। আমরা এখন রাস্তার নামে বলি যে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। তুমি কার কাছ থেকে জাস্টিস চাচ্ছ? কার কাছে বিচার চাচ্ছ? তুমিই তো বিচার করবে, তোমারই তো ক্ষমতা থাকার কথা ছিল। তুমি ক্ষমতাচ্যুত হয়ে এখন কার কাছে? আর যাদের কাছে তুমি বিচার চাচ্ছ, তারা কি তোমার বিচার দিতে পারে? কখনোই পারবে না।
কখনোই পারবে না। পৃথিবী বিশ্বমন্ডল কখনো সেভাবে চলে না। হ্যাঁ? গীতায় ভগবান বলেছেন যে, "হে অর্জুন, তুমি শাসন করো, তুমি প্রভুত্ব করো, তুমি সকলকে নিয়ন্ত্রণ করো।" হ্যাঁ, আমি সেই কথা আবারও বলছি। যারা আমার এই স্কুলে আসবে, আমরা সাধনার মাধ্যমে এমন পর্যায়ে চলে যাবো, এই পৃথিবীকে আবার নিজের করাতলে নিয়ে আসবো। আমরা এই পৃথিবীকে শাসন করবো, আমরা এই পৃথিবীর প্রভুত্ব করবো, আমরাই সবকিছুকে নিয়ন্ত্রণে আনবো। আমরা কারো দ্বারা নিয়ন্ত্রিত হব না, আমরা কারো দ্বারা শাসিত হব না। কারণ ধর্ম, যারা ধার্মিক, ধার্মিক ব্যক্তিরাই পৃথিবীকে শাসন করবে। এটাই ধর্মের কথা। আজকে অধর্ম, অন্যায়, অরাজকতা এই পৃথিবীকে শাসন করছে। হ্যাঁ? সেখান থেকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে ভুলে গেলে আমাদেরকে এইভাবে আচরণ করলে চলবে না যে আমরা সবাই ঐক্যবদ্ধ হই, এই হই, সেই হই, শক্তি বাড়বে। অমুক জায়গায় আমাদের সম্পদ এই বলল, আমাদের শক্তি বাড়তেছে। আমি তার নাম নিতে চাই না। সে অমুক নেশন হোক, তমুক জাতিসংঘ হোক, অমুক আমি কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো সংগঠন এর নাম নিয়ে আমার জিহ্বাকে আমি অশুদ্ধ করতে চাই না। এর অর্থ এই নয় যে আমি পলিটিক্স কাকে বলে আমি জানি না। পলিটিক্স কিভাবে করতে আমি বুঝি না। আমি সব বুঝি, আমি সব জানি। কিন্তু মনে রাখতে হবে আমার যে এই প্রতিষ্ঠান, আমরা এটা একটা ধর্মভিত্তিক ইয়ে এবং আমরা মুখে কথা না বলে আমরা ঠিক জায়গায় ঠিক কাজটা করে যাব। এটাই শাস্ত্রের সিদ্ধান্ত। গীতায় বলেছেন ভগবান, "হে অর্জুন, আমি শাসকের দণ্ড।" আমরা দণ্ডিত না হয়ে কিভাবে পৃথিবীতে দণ্ড দিতে পারি, যারা অন্যায় করে, অপরাধ করে তাদেরকে ধর্মের অনুশাসনে আনতে পারি, ধর্মের পথে আনতে পারি, সেজন্য আমাদেরকে যুদ্ধ করতে হবে। মা চণ্ডীর আ দেবী কবচে মা বলেছেন যে দণ্ডিনী আমার হস্তদ্বয় রক্ষা করুন। অর্থাৎ হাত দিয়ে, বাহু দিয়ে যারা কিনা সমাজে অন্যায় করে, অত্যাচার করে, অপরাধ করে, তাদেরকে বাহু দ্বারা, বাহুবল প্রয়োগ করে তাদেরকে সঠিক পথে নিয়ে আসতে হবে। এটি শাস্ত্রের সিদ্ধান্ত। আর এটা সবার জন্য প্রযোজ্য নয়। সমাজে ৪ ধরনের বর্ণের মানুষ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। শুধু ক্ষত্রিয়রা এটি করবে। এটা ক্ষত্রিয় ধর্ম এটা। আমাদের ক্ষত্রিয় সমাজকে জাগ্রত করতে হবে। উপরে উঠিয়ে নিয়ে আসতে হবে। মুখের কথা দিয়ে আপনারা কখনো সমাজের ন্যায়, শান্তি, ভালোবাসা, প্রেম, ধর্ম, নীতি প্রতিষ্ঠা করতে পারবেন না। এটা শাস্ত্রের কোনো সিদ্ধান্ত নয়। শাস্ত্র আমাদেরকে শিক্ষা দেয়, উপদেশ দেয় যে সমাজকে রক্ষা করার জন্য, দেশকে রক্ষা করার জন্য, পৃথিবীতে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের অস্ত্র হাতে নিতে হবে। আমাদের প্রতিটি দেবদেবীর হাতে অস্ত্র আছে, শুধুমাত্র মা সরস্বতী আর ব্রহ্মা ছাড়া। সব দেবদেবীর হাতে অস্ত্র। যুদ্ধ করা ছাড়া সমাজ পৃথিবীতে কোথাও ন্যায়, শান্তি প্রতিষ্ঠা করা যায় না। শুধু মুখ দিয়ে বললে চলবে না যে আমরা হিন্দু, আমরা শান্তিপ্রিয়, আমরা যুদ্ধ চাই না। এগুলো একটা ফাজলামি ছাড়া, শয়তানি বুদ্ধি ছাড়া কিছুই না। ভগবান বলেছেন গীতায় এ ধরনের কোনো কথা বলা যাবে না। দ্বিতীয়ত কখনো বলা যাবে না যে আমরা শান্তিপ্রিয়, আমরা যুদ্ধ করব না। এতে হয় কি, যারা তোমার শত্রু তাদেরকে আশ্বস্ত করা হয়, তাদেরকে সুনিশ্চিত করা হয় যে আমরা যুদ্ধ করবো না, তোমরা এসে মারপিট করে যাও। কখনোই শত্রুকে জানতে দেওয়া যাবে না, বুঝতে দেওয়া যাবে না যে আমরা যুদ্ধ করি না, কি করব না। মুখের কথা না বলে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিতে হবে যে হ্যাঁ, আমরা শান্তিপ্রিয়, শান্তি আমাদের লক্ষ্য, কিন্তু আমরা যুদ্ধ চাই না। মুখের কথা দিয়ে না, আকার ইঙ্গিতে বোঝাতে হবে। মুখ দিয়ে না, আকার ইঙ্গিতে বোঝাতে হবে যে আমরা যুদ্ধ চাই না, তবে আমরা শান্তি চাই। তবে তোমরা যদি আমাদের উপর আক্রমণ চালাও, তারা পাল্টা প্রত্যুত্তর আমরা তোমাদেরকে দেব। এজন্য আমরা প্রস্তুত, আমরা পিছিয়ে যাব না। আমরাও যুদ্ধবাজ, আমরা যুদ্ধ করতে জানি। আমাদের মহাভারত বলো, রামায়ণ বলো, যে কোনো পৌরাণিক গল্প বলো, সেখানে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ যুদ্ধের কাহিনী আছে। একটা দুইটা না, হাজার হাজার লক্ষ লক্ষ বলছি। কে বলে আমরা যুদ্ধ করি না? আমরা হলাম পৃথিবীর সবথেকে বড় যুদ্ধবাজ। কিন্তু আমরা ধর্ম প্রতিষ্ঠা করার জন্য আমরা যুদ্ধ করি। অন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করি না, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করি। ভগবান যখন কুরুক্ষেত্রের যুদ্ধে এসেছিলেন অর্জুনের সারথি হয়ে, যুদ্ধই যদি লক্ষ্য ছিল, তিনি তাহলে গীতা বা শাস্ত্র আত্মতত্ত্ব কেন বললেন গীতার মধ্যে যুদ্ধক্ষেত্রে এসে? কারণ আমরা জীবনে যা কিছু করি যেন আমরা আত্মার সঙ্গে যুক্ত হয়ে করি, ভগবানের চরণে আশ্রয় নিয়ে করি। এই পৃথিবীতে ধর্ম, ন্যায়, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা তা করি। অন্যায়, অধর্ম, অরাজকতা সৃষ্টির জন্য আমরা কিছু করি, এইটা আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত নয়। আমাদের জাতি, আমাদের ধর্ম এই পৃথিবীর সকল সকল জীবকে অন্যায় অধর্মের থেকে মুক্তির জন্য আমাদেরকে শাস্ত্রের কাছে আবার ফিরে যেতে হবে, সঠিক শাস্ত্রের কাছে।
চণ্ডীতে বলেছে, মহাবলে মহোৎসাহী মহাবাই বিনাশিনী ত্রাহিমাং দেবী দুষ্প্রেক্ষ শত্রুনাং ভয়বর্ধিনী। মহাবলে মহা উৎসাহ, হে দেবী তুমি মহাবলা, তুমি মহা উৎসাহী, তুমি আমাকে অনেক উৎসাহ দাও এবং তুমি আমার মহাভয় বিনাশ করো, মহাবল মৃত্যু ভয়কে তুমি দূর করো। ত্রাহিমাং দেবী দুষ্প্রেক্ষ, যে দেবীকে দেখা যায় না, হে দেবী তুমি রক্ষা করো। শত্রুনাং ভয়বর্ধিনী, তুমি শত্রুদের ভয়কে রক্ষা করো। আমাদের জীবন যুদ্ধে যারা আমাদের শত্রুতা করে, অধর্মের পথ নেয়, অন্যায় করে, অরাজকতা করে, তাদের মনোবল ভেঙে দিতে হবে, তাদের মধ্যে ভয় বাড়িয়ে দিতে হবে। কিন্তু কতিপয় তথাকথিত পরমাংশ আমাদের স্বামীজিরা, তারা তাদের এমন ধর্মের কথা বলে গেছে যে যত মত তত পথ, সব ধর্ম শ্রেষ্ঠ, এই সেই বলে হিন্দুদের বকাবকি করে তারা অন্য রিলিজনের প্রশংসা গেয়ে আমাদের শত্রুদের মনোবল বাড়িয়ে দিয়ে গেছে। এই কারণে হিন্দুরা বাইর কাটছে। পৃথিবীতে সব ধর্ম সত্য নয়। সত্যই যদি হতো, ভেজাল বলে একটা শব্দ থাকতো, মিথ্যা বলে একটা শব্দ থাকতো। তুমি যখন কোনো শহরে ডাক্তার দেখাতে যাও, তুমি সব ডাক্তারকে এক চোখে দেখো না। তোমার যদি হার্ট সার্জারি করতে হয়, যেমন তোমার ডাক্তারের কাছে, সার্জনের কাছে হার্ট সার্জারি করবে, নিশ্চয়ই একজন ভালো সার্জন কি খোঁজো তোমার সার্জারি করার জন্য। তোমার ছেলে মেয়েকে যখন কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য পাঠাতে চাও, তখন কি বলে দাও যে সব ইউনিভার্সিটি সমান, সব কলেজই সমান, আমার ছেলেকে যে কোনো একটা ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেবো? না, তোমার ছেলে যে ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পায়, তুমি গর্ববোধ করো যে আমার ছেলে অমুক বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। তুমি গর্ববোধ করো, অবশ্যই করো। যে ছাত্রটা একটা ভালো একটা স্কুলে পড়াশোনা করে, সেও গর্ববোধ করে আমি অমুক স্কুলের ছাত্র। হ্যাঁ, সব স্কুলে একই বই পড়ায়, অনেক কথা বলতে পারে, কিন্তু সব স্কুলের লেখাপড়া শিক্ষার মানদণ্ড এক নয়, এটা ভালো করেই জানা উচিত। সব ডাক্তারের চিকিৎসা এক নয়, এটা ভালো করেই জানা উচিত। তাহলে সব রিলিজন কি এক হতে পারে? যত মত তত পথ বললেই কি তুমি মেনে নিবা? পাগলের কথা। আমাদের শাস্ত্রে ছিল যে আমরা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে এক জায়গায় পৌঁছতে, সেটা আমাদের দেবদেবীর কথা বলছে, অন্য রিলিজিয়নের কথা বলে নাই। আমাদের শাস্ত্রকে কখনো টুইস্ট করা যাবে না। আমাদের তথাকথিত বদমাইশদের নাম আর মুখে নিতে ঘৃণা লাগে, যারা বলে দিচ্ছে যে আমাদের এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ একটা প্রতীক যুদ্ধ, এই যুদ্ধগুলো হয় নাই, তারা অহিংস নীতি প্রচার করে গেছে। তারা আমাদের মন্দিরে এনে অন্য রিলিজনের তথাকথিত পবিত্র গ্রন্থ পড়তো। ওরা ছিল বদমাইশ। কারণ আমরা তো আমাদের বেদ, আমাদের গীতা অন্য রিলিজনের মানুষের, অন্যদের তাদের প্রার্থনাগারে গিয়ে পড়তে পারি না, তারা তো আমাদের পড়তে দেয় না। কেন তারা সমান হবে? আজ সময় এসেছে হিন্দুদের, সনাতনীদের জেগে ওঠার জন্য। চুপ করে বসে থাকবেন না। আমাদের শাস্ত্র কি বলে, আমাদের গ্রন্থ কি বলে, আমাদের মন হৃদয় কি বলে, আমাদের বুদ্ধি কি বলে, সেগুলাকে দিকে আমাদের তাকাতে হবে, আমাদের সঠিক বুদ্ধিকে জাগ্রত করতে হবে। ওই যে তথাকথিত বৈদিক ধর্ম, বসে বসে মন্ত্র পাঠ করবেন, তা দিয়ে কোনো কাজ হবে না। আপনার মন্ত্র পাঠ করে আপনি কিন্তু গাড়ি চালাতে পারবেন না, মন্ত্র পাঠ করে কিন্তু টাকা পয়সা অর্জন করা যায় না। এটা মানুষের একটা ভুল ধারণা যে মন্ত্র পাঠ করলে একটা মনের মধ্যে একটা শুদ্ধি আসতে পারে, একটু মনটা চিত্তটা স্থির হতে পারে, তাই বলে সেটা দিয়ে আপনার জীবনের সব সমস্যার সমাধান করা যায় না। প্রত্যেকটা সমস্যার সমাধান করার জন্য তার বিশেষ একটা সলিউশন, সমাধান রয়েছে। সেই সমাধানের পথ আপনাকে খুঁজে বের করতে হবে, সেটাই আপনার সমাধানের পথ, সমাধান। হ্যাঁ, আমি আজকে আহ্বান জানাচ্ছি সবাইকে, যারা এই ভিডিওটা শুনবেন, এই গীতার কথা, গীতায় ভগবান কি বলেছেন, শাস্ত্রে, গীতা শাস্ত্র, আমাদের শাস্ত্র কি বলে, সেগুলো জেনে শুনে আপনারা সামনের দিকে পথ আগাবেন। এই কখনই বদমাইশ গুরুরা সুন্দর সুন্দর মুখ দিয়ে কথা বলে, যেখানে গুরু নিন্দা হয় সেখানে যেও না। এই গুরু বিজনেস, এখন ধর্মটাকে ব্যবসা করতেছে, পয়সা কামাচ্ছে তারা, এগুলা নিয়ে আমাদেরকে ভুল পথে চালিত করতেছে। এই কিছু কিছু সংগঠন, তারা আমাদের ধর্মটাকে উল্টা দিকে চালাইছে। এগুলাকে প্রত্যাখ্যান করতে হবে। এগুলাকে আমাদের পৃথিবীর থেকে, বিশেষ করে ভারতের মাটির থেকে এগুলো হটাও করতে হবে। কারণ এগুলো আমাদের ধর্মটাকে, ধর্মের কথা, শাস্ত্রের কথা তারা তুলে ধরে নেই, তাদের মনোপুত কিছু কথা বলে গেছে। আমাদেরকে শাস্ত্রের যে বচন, শাস্ত্রের যে কথা, সেগুলা তুলে আনতে হবে, আমাদের বুদ্ধিকে জাগ্রত করতে হবে। মূল কথা যেটা আজকের এই ভিডিওতে ছিল, যে আমি বলতে চাই যে আমরা যেন সকাম কর্ম না করে গীতার নিষ্কাম কর্মের দিকে যাই। আমাদের বৈদিক ধর্মের যে একটা প্রাধান্য এই দিয়ে আসা হচ্ছে ভারতের মধ্যে, বেদ একটা গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ হলেও
এর একটা সীমাবদ্ধতা রয়েছে। সেই সীমাবদ্ধতা কি? যে বেদের ২ টা কাণ্ড, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ড যারা করে তারা এই পৃথিবীতে বারবার পুনর্জন্ম হয় তাদের। তারা মুক্তি লাভ করতে পারে না। আর হিন্দুদের সবথেকে বড় ধারণা কি? যে মুক্তি লাভ মানে ঈশ্বরের নির্বাণ, তার কোনো অস্তিত্ব থাকে না। সেটা একটা ভুল ব্যাখ্যা শাস্ত্রের। আর তেমনি সে কারণেই জ্ঞানকাণ্ডের যারা তারা গিয়ে সবকিছু ত্যাগ কইরা ওই ধ্যান করে তারা নির্বাণ লাভ করে। কিন্তু দুটোই ভুল। কর্মকাণ্ডের জ্ঞান, জ্ঞানকাণ্ডের জ্ঞান ভুলভাবে প্রয়োগ করা হচ্ছে। এইজন্য বৈদিক কর্মকারী যারা বেদের লাইনে চলে তারা কোনো দিক দিয়েই তারা স্কোর করতে পারে না, উপরে উঠতে পারে না তারা। কিন্তু গীতার মাধ্যমে আমরা আমাদের এই জীবনকে সুন্দর করে আমরা সিদ্ধি লাভ করতে পারি এবং অনন্ত লোকে চলে যেতে পারি, অনন্ত জীবনের সন্ধান লাভ করতে পারি। আমাদের জীবন এই পৃথিবীতেই সুন্দর হয়। যারা গীতাকে জানে, গীতার জ্ঞান মেনে চলে, তারা জীবন সুন্দর হয়। এখনকার গুরুরা বলে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে তারা বলে কি না ভগবানের ভক্তের অনেক কষ্ট হয়, অমুক হয়, তমুক হয়। কারণ কি এই ধান্দেওয়ালারা তারা কি করছে? আমাদেরকে ভগবানের উপাসনা করতে শিখায় নাই। ভগবানের উপাসনা করতে না শেখানোর ফলে ভগবানের যে আদর্শ, ভগবানের যে উপদেশ এগুলা না মানার জন্য আমাদের সংসারের জীবনে কষ্ট নেমে আসছে। এজন্য তারা বলছে যে ভগবানের ভক্তের কষ্ট বেশি হয়। কিন্তু গীতায় কিন্তু উল্টা কথা বলছে। ভগবান বলছে গীতায় যে এই যে নিষ্কাম কর্ম এটা অত্যন্ত প্রত্যক্ষ ফলপ্রদ, এটা সুখসাধ্য। অর্থাৎ কিনা যারা গীতার জ্ঞান মেনে চলবে তাদের জীবন অনেক সহজ হয় এবং সুন্দর হয় এবং তারা এই জীবনেই তারা অত্যন্ত সুখী হয়। গীতায় ভগবান হচ্ছে আত্মজ্ঞানী ব্যক্তি অন্তরে সুখী হয়। সে ব্রহ্মের সঙ্গে যুক্ত অসীম আনন্দ লাভ করে। হুম? আত্মার সাধনা করলে, ঈশ্বর সাধনা করলে মনের মধ্যে একটা ঐশ্বরিক ভাব জাগ্রত হয় এবং আনন্দ আসে। আমরা অনেক জীবনে চলার পথে শক্তি পাই। কিন্তু যারা ভুয়া রিলিজন যেগুলা আচার ভিত্তিক রিলিজন পালন করে তাদের কি দুঃখ কষ্ট যন্ত্রণায় নেমে আসে জীবনে। তাই আমি বলবো যে আপনারা আসুন আমার এই স্কুলে আমি নিয়মিত শিক্ষা দিয়ে থাকি কিভাবে নিষ্কাম কর্মযোগের তথ্য আয়ত্ত করে সেই জ্ঞানকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করে আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি এবং একই সঙ্গে আমরা ঈশ্বরকে লাভ করতে পারি। আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। জয় গীতা, জয় গীতা, জয় গীতা, গীতা, জয় গীতা, জয় গীতা। বিশুদ্ধ সনাতন ধর্ম মন্দিরের জয় হোক, বিশুদ্ধ সনাতন ধর্ম মন্দিরের জয় হোক, বিশুদ্ধ সনাতন ধর্ম মন্দিরের জয় হোক। অনন্ত আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরের জয় হোক, অনন্ত আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরের জয় হোক, অনন্ত আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরের জয় হোক। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যার্থী সন্ধ্যা মুক্তিগিনী অর্ধমাত্র চেতনানন্দ ভাবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরমানন্দ তত্ত্বজ্ঞান এতত্ত্বানি যাপনিত্য নারচির মানুষ জ্ঞানী সিদ্ধিং লাভনিতং তথন্তে পরম পদম। জয় গীতা, জয় গীতা, জয় গীতা।